আর আপনাদেরকে আরেকটা বড় ইনফরমেশন শেয়ার করতে এলাম। আর এই মাসের শেষে অর্থাৎ যখন বছর শেষ হচ্ছে আবার নতুন বছরকে স্বাগত জানাচ্ছি, তখন আপনারা যাত্রীদের কথা বলছি, তারাও কিন্তু নতুন একটা ট্রেনকে স্বাগত জানানোর জন্য একদম প্রস্তুত থাকুন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের যে রেল প্রকল্পগুলি চালু হচ্ছে, এক এক করে আমরা দেখেছি যে বন্দে ভারত এক্সপ্রেস এসছে, তেজাস এক্সপ্রেসের নবীকরণ হচ্ছে, আবার একই সঙ্গে লোকাল ট্রেন আসবে এসি কলকাতা, এমনটাও কানাঘুষো শোনা যাচ্ছে দপ্তরের মধ্যে। আর তার মধ্যে এবার একেবারে পাকাপাকি খবর যেটা আপনাদেরকে দিতে এলাম তা হলো অমৃত ভারত এক্সপ্রেস। একদম বন্দে ভারতের পরে এবার অমৃত ভারত এক্সপ্রেস। আর সেই অমৃত ভারত এক্সপ্রেসে আপনাদেরকে যাতায়াত করতে পারবেন, দ্যাট টু কম খরচে। ওই ভারত নামটা শুনলেই আমাদের বন্দে ভারতের কথা মনে পড়তে এতদিন। ঝা চকচকে ট্রেন, স্বয়ংক্রিয় দরজা, বাতানুকূল ট্রেন, উঠলেই খাবার দাবার পরিবেশন করা হচ্ছে, মানে মনে হচ্ছে আপনি মাটিতেই একটু প্লেনের সফর করছেন। মানে যদি আপনি প্লেনে উঠতে না পারেন, অনেকের যদি সেই ক্ষমতা না হয়ে থাকে, তাহলে আপনি ট্রেনেই প্লেনের কিছুটা মানে আনন্দ কিন্তু নিতে পারবেন। আর সেই ফ্লাইটের আনন্দ যখন বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে, তারপরে আর আপনার জন্য থাকছে অমৃত ভারত এক্সপ্রেস। আর এই অমৃত ভারত এক্সপ্রেস চালু হচ্ছে এ বছরেরই একদম শেষে। আর এই বছরের শেষ তো হয়েই এলো, 25 সেপ্টেম্বর চলে গেছে আর সামনে 31 ডিসেম্বর আসছে। আর এই অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু এই বছরের শেষেই চালু হচ্ছে। 25 ডিসেম্বর চলে গেছে আর 31 ডিসেম্বর আসছে, আর মাঝখানে তেমন গ্যাপও নেই। দেখতে দেখতে মানে ক্যালেন্ডার পাতা উল্টেই যাচ্ছে। আর একেবারে শেষে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই ট্রেন এবার কিন্তু রেল ট্র্যাকে ছোটার জন্য একেবারে প্রস্তুত। আর আমাদের মালদা থেকেও একটি ট্রেন কিন্তু চালু হবে, যদি শুধু মালদা নয়, সারা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেস্টিনেশনে কিন্তু এই ট্রেন ছুটবে বিভিন্ন রাজ্য থেকে। যেমন আমরা জানি যে রাজধানী এক্সপ্রেস প্রত্যেকটি রাজ্য থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়, আবার জনশতাব্দী এক্সপ্রেস রয়েছে, শতাব্দী এক্সপ্রেস রয়েছে। যদিও এখানে কিছু নিয়ম থাকে যে কোন ট্রেন কখন ছাড়বে এবং দিনের দিন সে যাত্রা পুরো করে আবার ফিরে আসবে নাকি তার অরিজিনেটিং স্টেশনে, সেটা ব্যাপার থাকে। কিন্তু এই নতুন যে ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস, সেই ট্রেন কিন্তু তেজাসের গায়ে যাবে, কিন্তু ঠিক তেজাস এক্সপ্রেসের মতন নয়। এবং এই ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো আপনার টাকা অনেক কম খরচ হবে। ওই যে বললাম বন্দে ভারত নাম হয়েছে এবং তারপরেই অমৃত ভারত, এই অমৃত ভারত ট্রেনের মধ্যে আপনার ভাড়া অনেকটাই কম থাকছে। আপনি যদি স্লিপার ক্লাসে ট্রাভেল করতে চান, সেটা অন্যান্য যে মেল এক্সপ্রেসের যে ট্রেন হয় তার মতনই ভাড়াটা কিছুটা থাকছে। তবে সেকেন্ড ক্লাসের টিকিট যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় হবে। রেল জানিয়েছে যে প্রথমে 1 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50 এভাবে যদি আপনি ক্রমবর্ধমান ভাবে যদি আপনি কিলোমিটার বাড়াতে থাকেন আপনার যাত্রা, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভাড়া তেমন ভাবে বৃদ্ধি হবে না। প্রথম 50 কিলোমিটার পর্যন্ত এই এক্সপ্রেস ট্রেনে আপনাকে ভাড়া গুনতে হবে মাত্র 35 টাকা। একদম ঠিক শুনেছেন, মাত্র 35 টাকা আপনাকে ভাড়া দিতে হবে। আর সেই কম টাকাতে এবার আপনি খুব দ্রুত যাতায়াত করতে পারেন। ফলে বোঝাই যাচ্ছে যে রেল যেভাবে নবীকরণের দিকে এগোচ্ছে, প্রত্যেকদিন যেভাবে রেল নিজেকে ডেভেলপ করছে, তাতে কিন্তু আগামী দিনে আরো অনেক রকমের আমরা প্রকল্প পাবো, অনেক ধরনের ট্রেন পাবো। তার মধ্যে একটা তো অবশ্যই এসি লোকাল ট্রেন কলকাতায়, তার জন্য একটা অপেক্ষা রয়েই গিয়েছে আমাদের প্রত্যেকের। ঠিক সেন্ট্রাল রেলওয়েতে অর্থাৎ মুম্বাই এলাকাতে যেরকম ট্রেন চলে, সেরকম ট্রেন এবার আমরাও খুব তাড়াতাড়ি পাবো, একটা আশা রয়েছে। তার মধ্যে এবার বছরের শেষে একটা বড় উপহার, এবং সেটা বছরের শুরুর জন্য বলা যেতে পারে এই অমৃত ভারত এক্সপ্রেস। একই সঙ্গে ঝা চকচকে ইন্টেরিয়র, ঝা চকচকে লুকস, তার সঙ্গে সেমি হাই স্পিড ক্যাটাগরির মধ্যেই প্রায় এটাকে নিয়ে যাওয়া যায়, কারণ খুব দ্রুত ট্রেনটি ছুটবে। এবং একই সঙ্গে সবথেকে বড় বিষয়, সাধারণ মানুষ যাদের খুব টাকা খরচ করার ক্ষমতা নেই, যারা হয়তো আমরা বাতানুকূল ট্রেনে যাতায়াত করতে পারবো না, তাদের জন্য খুব দ্রুত গন্তব্যে পৌঁছানো এবং খুব অল্প খরচে স্বাভাবিকভাবেই একটা বড় উপহারের তরফে করা যায়। অন্যান্য আরো অনেক খবরাখবরের জন্য আপনাদের চোখ থাক ক্যালকাটা টিভিতে।